হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রুম্পা রাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন একটি ভিডিও। আমি প্রিয়াঙ্কা। আজকে কিন্তু কোনো ঘরের কাজকর্ম এবং কি রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি না, আপনাদের সঙ্গে দারুণ একটি টাইম পাস ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলুন আমার সাথে ঘুরুন আর এনজয় করুন। কি ভাবছেন দুদিনের ছুটি আছে ঘরে বসে কাটিয়ে দেবেন? একদমই না, চলে আসুন আমাদের টাইম কাটানোর একটা সুন্দর জায়গা, যেটা আমাদের খুবই কাছে, দীঘায়। তো চলুন দীঘায় এসে আর সি বিচে বসে বসে টাইম কাটাতে হবে না, তার জন্য চলে আসুন ঢেউসাগরে। আর আমরা আজ চলে এসেছি ঢেউসাগর পার্কে। তো ঢেউসাগর পার্কটি কিন্তু আমার সাথে আপনাদের ঘুরে দেখতেই হবে, আর সাথে এনজয় করুন। বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু পার্কে ঘুরতে বেশ ভালোই লাগে, আর বয়সটা বেড়ে যায়, মানুষের মন কিন্তু কখনো বুড়ো হয় না। তাই আপনি কি ভাবছেন? আপনিও চলে আসুন আর এই ঢেউসাগর পার্কে একটু টাইম স্পেন্ড করে ফ্যামিলির সঙ্গে একান্তে টাইম কাটিয়ে যান। আর বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। আর এখানে পেয়ে যাবেন কিছু স্ন্যাক্স কর্নার, আর এখানে রয়েছে টয় ট্রেন। তো টয় ট্রেনের কিন্তু আলাদা কোনো টিকিট কাউন্টার নেই। তো এখানে টয় ট্রেনে ওঠার আগে ড্রাইভারকে টিকিট টাকাটা দিয়েই উঠতে হবে, টিকিট মূল্য। আর এখানে রয়েছে বাচ্চাদের কিছু কার রাইড, সেটা কিন্তু আপনার সাথে যদি ছোট কচিকাচারা থাকে তাহলে কিন্তু ভীষণ মজা হবে। আর এটা হয়ে গেল ঢেউসাগরের সেই সিঁড়ি, যেটা অনেক আলোয় আলোকিত হয়ে উঠেছে। আমরা কিন্তু বিকেল বিকেল ঢুকেছিলাম, আর এখন কিন্তু ঢেউসাগর পার্কের সব লাইটগুলো জ্বলে উঠেছে, ভীষণ সুন্দর লাগছে। আর পাশে যে সি রয়েছে, সির যে মনোমুগ্ধকর হাওয়া আপনাকে মুখরিত করবেই। তো অসাধারণ একটা জায়গা ঢেউসাগর পার্ক। আপনি কিন্তু দীঘা গেলে একদম মিস করবেন না এই পার্কটি ঘুরতে। তো আমরাও আজকে সবাই মিলে চলে এসেছি এই ঢেউসাগর পার্কটা উপভোগ করতে, আর সাথে কিন্তু আপনাদের জন্য রেখেছি সুন্দর সুন্দর ভিডিওর মুহূর্ত, যেটা দেখে আপনাদেরও ইচ্ছে হবে এখানে আসতে। আর এখানে রয়েছে সুন্দর একটা ময়ূরপঙ্খী জাহাজ, যেটা ঢেউসাগর পার্কের মূল আকর্ষণই বলতে পারেন। এত সুন্দর ময়ূরপঙ্খী জাহাজ দেখে কি আর ঢেউসাগর পার্কে না গিয়ে থাকা যায়? তো চলুন সেটা আপনারাও কিন্তু দেখবেন। আর এখানে কিন্তু পুরো তার দিয়ে ঘেরা রয়েছে, যাতে এখান থেকে কিন্তু আপনি সি বিচের রাস্তাটায় কোনো মতেই যেতে পারবেন না। তো তারপর এখানে রয়েছে বাচ্চাদের কিছু নাগরদোলা ছোট ছোট, আর এখানে জাম্পিং জাম্পটাও ছিল। ছোট কচিকাচা থাকলে কিন্তু সেটাতে উঠবেই, আর আমার মেয়ে যেরকম উঠেছিল। তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ইনডোর গেমগুলোও রয়েছে, সেগুলোও আপনারা উপভোগ করতে পারেন। আর এখানে লেখা রয়েছে আই লাভ ঢেউসাগর। তো আমাদেরও কিন্তু ভীষণ ভালো লেগেছে, আর আমরাও ভালোবেসে ফেলেছি ঢেউসাগরকে। তো আপনারাও আসুন, ফ্যামিলির সঙ্গে সুন্দর করে টাইম কাটান। আর আপনাদের তো বলতে ভুলেই গেছি যে এখানে মাথা পিছু 20 টাকা করে টিকিট মূল্য, আগে এটা 10 টাকা ছিল। আর এখানে যে বাচ্চাদের নাগরদোলা আর যে কোনো রাইডগুলো দেখছেন, সেগুলো কিন্তু 20 টাকা থেকে 50 টাকার ভেতরেই হচ্ছে, এবং কি টয় ট্রেনও। তো আমি যেহেতু সবগুলো রাইডে চড়িনি, তার জন্য সবগুলোর একটা একটা করে নাম আপনাদের বলতে পারলাম না। আর এখানে রয়েছে বোর্ড, সেটা দেখে আপনারা পার্কের যে কোনো দিকে আপনারা যেতে পারেন। তো ম্যাপ করা রয়েছে, ম্যাপটা আপনারা দেখে নিতে পারেন। আর এখানে রয়েছে কিছু ইনডোর গেম, যেগুলো আপনার বাচ্চারা সহজেই খেলে উপভোগ করতে পারে। আর আপনারা এখন চাইলে দীঘার হোটেলে না থেকে ঢেউসাগরের কাছাকাছিও অনেক নতুন নতুন হোটেল, লজ, গেস্ট হাউস সব কিছুই কিন্তু এখন অনেক তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে ঢেউসাগরের কাছাকাছিও কোনো হোটেল বুক করে থাকতেই পারেন। আর এখানে দেখুন অনেক স্ন্যাক্স পেয়ে যাবেন, চা। তো
তো সব কিছুই ভালো, তবে শুনেছি এখানকার চাটাই নাকি বেশি ভালো। আর এই যে সন্ধেবেলা এত সুন্দর একটা লেকের মধ্যে যদি লঞ্চে করে পুরো লেকটা আপনি ঘুরে নিতে পারেন তাহলে কিন্তু বেশ মন্দ হয় না। তো চাইলে কিন্তু একবার বোটিং করতেই পারেন, আর লঞ্চে উঠেও কিন্তু পুরো লেকটা ঘুরে নিতেই পারেন আপনি। আর এখানে রয়েছে টয় ট্রেন, অনেকগুলো টয় ট্রেন, যেটা আপনাকে পুরো ঢেউসাগর পার্কটা ঘুরিয়ে দেবে। আর এই যে আমরা সন্ধ্যের ভিউটা শেয়ার করলাম, এখন কিন্তু বিকেলের ভিউটাও একটু শেয়ার করছি। আমরা ঢুকেছিলাম বিকেলে, বেরোতে বেরোতে আমাদের সন্ধে হয়ে গেছে, তাই সন্ধ্যের ভিউটাই আগে দেখালাম। তবে বিকেলেও আপনারা চাইলে ঘুরতেই পারেন। আর এটা কিন্তু আগে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকতো, এখন কিন্তু রাত্রি 9:30 পর্যন্ত ওপেন থাকে। আপনারা সি বিচে এসে দীঘার সমুদ্রে স্নান করে দুপুরে জোরদার খাবার খেয়ে একটা ভাত ঘুম দিয়ে আপনারা কিন্তু বিকেলবেলা ফ্রেশ মুডে চলে আসতে পারেন এই ঢেউসাগর পার্কে। তাহলে কিন্তু মন্দ হয় না। আপনারা কিন্তু চাইলেই বাচ্চাদের নিয়ে এবং ফ্যামিলি নিয়ে একান্তে এসে সুন্দর ঢেউসাগর পার্কে টাইম কাটিয়ে যেতেই পারেন। তো চলুন, 2 দিনের ছুটি থাকলে আর ঘরে বসে থাকবেন না, চলে আসুন দীঘায় আর চলে আসুন ঢেউসাগর পার্কে। আর ময়ূরপঙ্খী জাহাজটায় একদম মিস করবেন না দেখতে, এটা কিন্তু ভীষণ সুন্দর। আর ঢেউসাগর পার্কের এখন মূল আকর্ষণ হলো টয় ট্রেন, যেটা আমাদের কলকাতার ইকো পার্কে আছে। আর কলকাতার ইকো পার্কের আদলেই অনেকটা তৈরি এই ঢেউসাগর পার্ক, যেটা আপনাদের মন কাড়বেই। তো বলা যায় ছোট্ট একটা ইকো পার্ক, কলকাতার ইকো পার্ক, ছোট্ট একটা ইকো পার্ক যেন ওখানেও তুলে নেওয়া হয়েছে। আর এই বনটি আগে ছিল পাইন বন, আর এই পাইন বনটাকে কেটে এখানে অনেকটা জায়গা জুড়ে তৈরি হয়ে গেছে ঢেউসাগর পার্ক। আমরা অনেকক্ষণ ঢেউসাগর পার্কে ছিলাম, ঘুরলাম, সব কিছু উপভোগ করলাম। তারপর কিন্তু আমরা একটু বেরিয়েও গেছিলাম। আর আপনারা কিন্তু ওই ময়ূরপঙ্খী জাহাজ দিয়ে যদি একবার বিচের ধারে গিয়ে বেরিয়ে পড়েন তাহলে কিন্তু আর ঢুকতে পারবেন না। তার জন্য আপনাদের যতটা পার্কের ভেতরে থাকতে ইচ্ছে করে থাকবেন, তারপরেই একদম বেরিয়ে পড়বেন। বেরোলে কিন্তু আর কোনো মতেই ঢুকতে পারবেন না। তো বন্ধুরা, আজকের মতো ঢেউসাগর পার্কের ভিডিওটি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি জগন্নাথ মন্দিরের ভিডিও নিয়ে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ।